জাহান্নামের গভীরতা। জাহান্নামের নিচের দিকে একটি পাথর নিক্ষেপ করলে তার তলদেশে গিয়ে পৌঁছাতে ৭০ বছর সময় অতিবাহিত হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় এক বিকট শব্দ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো এটি কিসের শব্দ? বর্ণনাকারী বলেন, আমরা বলেছি, আল্লাহ তার রাসূল সেই ব্যাপারে অধিক অবগত। তিনি বলেন, তা ছিল একটি পাথর যা আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এতদিন সে নিচের দিকে গড়িয়ে পড়ছিল, এখন সে তলদেশে গিয়ে পৌঁছেছে। জাহান্নামের প্রশস্ত আসমান ও জমিনের দূরত্ব অপেক্ষা অধিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, বান্দা মুখ দিয়ে এমন কথা বলে থাকে যার ফলে সে জাহান্নামে আকাশ ও জমিনের দূরত্ব অপেক্ষায় গভীরে চলে যায়। জাহান্নামের প্রান্তরে দুটি দেওয়ালের মধ্যকারের দূরত্ব ৪০ বছরের রাস্তার পরিমাণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের প্রান্তরে দুই দেওয়ালের মাঝে ৪০ বছরের রাস্তার দূরত্ব। জাহান্নামে এক এক কাফেরের কাদের মধ্যকার দূরত্ব ৭০ বছর রাস্তার সমান। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার কি জানা আছে যে জাহান্নামের গভীরতা কতটুকু? আমি বলেছি, না। তিনি বললেন, তাহলে আল্লাহর কসম, তুমি জানো না জাহান্নামীদের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত ৭০ বছরের রাস্তার দূরত্ব, যার মধ্যে থাকবে রক্ত ও পুজের ঝর্ণাসমূহ। আর জিজ্ঞেস করে, নদীও কি প্রবাহিত হবে? তিনি উত্তরে বলেন, না, বরং ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। জাহান্নামের সমস্ত সৃষ্টি জীবনের মধ্যে ১৯৯৯ জন লোক জাহান্নামে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, আর আজকের ন্যায় আর কোনোদিন আমি এমন দৃশ্য দেখিনি। আর এর অধিকাংশ অধিবাসী মহিলা। তারা সাহাবীগণকে জিজ্ঞেস করেন, কেন হে আল্লাহর রাসূল? তিনি বলেন, তাদের কুফরির দরুন। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বলেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং তারা অনুগ্রহে অস্বীকার করে। আর তুমি যদি তাদের কারোর প্রতি সারা জীবন অনুগ্রহ করতে থাকো, তো হঠাৎ যদি তার মার্জি বিলরুদ্ধ কিছু তোমার কাছে থেকে পায়, তাহলে সে বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো কোনো কিছুই পাইনি। ১৯৯৯ জন জাহান্নামে প্রবেশ করা সত্ত্বেও জাহান্নাম খালি থেকে যাবে এবং জাহান্নাম আরও লোক পেতে ছাবে। যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব যে, তুমি কি পূর্ণ হয়েছ? সে বলবে, আরও আছে কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, সর্বদাই জাহান্নাম বলতে থাকবে যে, আরও আছে কি, আরও আছে কি? এমনকি আল্লাহ তাআলা তার কদম জাহান্নামে রাখবেন। তখন সে বলবে, তোমার ইজ্জতের শপথ, যথেষ্ট যথেষ্ট। সেই সময় জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে। জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসতে ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ করা হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। তখন তার ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে টেনে টেনে তা নিয়ে আসবেন।